যেটা বলছিলাম কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে ইমনকে ফেস করতে হয়েছে কি, ইমন এখন অস্কারে মনোনীত সেই শিল্পীকে ফেস করতে হয়েছে বাংলা গান নয় হিন্দি গান। আর তারপরে প্রতিবাদ করেছিলেন ইমন চক্রবর্তী। কি প্রতিবাদ করেছিলেন দেখুন। তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে আজ দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওদের স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে। অস্কার মনোনীত শিল্পী ইমন, তাকে ফেস করতে হয়েছিল এই ঘটনা, আর আজকে আসানসোলে এবং হাওড়াতে ফেস করতে হলো দুজন বাঙালিকে। এই নিয়ে আমরা আজই কথা বলেছিলাম ইমনের সঙ্গে। আমি তো শুনলাম নাকি ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে যিনি প্রতিবাদ করেছিলেন। এটা খুবই অনভিপ্রেত এবং আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে এগুলো জাস্ট আশাই করা যায় না, মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। আর যদি নিজের ভাষার জন্য লড়তে হয় লড়বে, নিশ্চয়ই আমাদের লড়তে তো হবে, বলতে তো হবেই, অবশ্যই।